এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন। বিস্তারিত জানবো তার কাছে। মনির, হামের প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালে গত একদিন অর্থাৎ গত 24 ঘন্টায় 111 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 81 জন রোগী। এ নিয়ে এই হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে বর্তমানে 427 জন রোগী ভর্তি আছে এবং গত কয়েকদিনের যেই পরিসংখ্যান এই হাসপাতালে আমরা দেখছি যে ধীরে ধীরে যে সুস্থ হওয়ার সংখ্যা, সেই সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে এবং একই সাথে ভর্তি যেই রোগী সেটিও কিন্তু বাড়ছে। এখানকার যেই কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা জানাচ্ছেন, তারা বলছেন যে এই হাসপাতালে, বিশেষ করে ডিএনসিসির এই হাসপাতালে ঢাকার বাইরে থেকে অন্যান্য জেলার যে রোগী, সেই রোগীরা বেশি আসছে। বিশেষ করে আশেপাশের জেলা শরীয়তপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ এই হাসপাতালগুলো থেকে এখানে ভর্তি যা আছে প্রায় 50% বেশি রোগী ঢাকার বাইরের এবং অধিকাংশই 2 বছরের কম বয়সী শিশু এবং চিকিৎসকরা বলছেন এই বয়সের শিশুদের বিষয়ে এখন বিশেষ সতর্ক অবস্থায় থাকার কথা। এবং একটু জানিয়ে রাখতে চাই, এরই মধ্যে কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে সারা দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকাদান কর্মসূচির আওতায় প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের এবং চিকিৎসকরাও বলছেন 6 মাস থেকে 59 মাসের সব বয়সী সব শিশুদেরকে টিকার আওতায় আনতে এবং টিকার আওতায় আনা সম্ভব হলে যে হামের প্রাদুর্ভাব সেটি কমে আসবে বলে আশা প্রকাশ করছেন তারা। তো এই ছিল রাজধানী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী ডিএনসিসি হাসপাতালে।